আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। হোপ অল আর ইউ ডুইং ওয়েল। আজকে আমার এই ভিডিও টপিক হচ্ছে এই বছর বাণিজ্য মেলা নিয়ে। অ্যাজ ইউ ক্যান সি, টিকিট কাউন্টারের লাইন দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন আগের ভিডিও। আমি মেলাতে গিয়েছিলাম 10 তারিখের দিকে, বাট ভিডিওটা আপলোড করা হয়নি। এখন মেলা একদম শেষের দিকে অ্যান্ড মানুষের রাশও অনেক বেশি, বাট যেহেতু মেলাতে গিয়েছি তাই ভাবলাম ভিডিওটা আপলোড করেই দিই। বাণিজ্য মেলা 300 ফিটে শিফট হওয়ার পর আমি টোটাল 2বার গিয়েছি মেলাতে। অ্যান্ড মেলা নিয়ে আমার রিভিউ গতবারের মতো অলমোস্ট সেমই থাকবে। এখন আমরা এই পাকিস্তানি স্টলে এন্টার করব। মেলাতে আমার ব্যাগস, কুশন কভার, রানারের কালেকশন অলওয়েজই ভালো লাগে, বাট এটা নোটিস করলাম গতবারে থেকে এবারে ব্যাগসের কালেকশন অনেক বেশি অ্যান্ড সুন্দরও। অ্যাজ ইউ ক্যান সি, এবারে বিভিন্ন শেপের অ্যান্ড কালারফুল ব্যাগস এনেছে। হ্যান্ড ওয়ার্ক, কারচুপি, বিগ পার্স, স্মল পার্স, পার্টি পার্স অ্যান্ড মেনি মোর। আমার কাছে হোয়াইট কালারের পার্সটা অনেক ভালো লেগেছে। হোয়াইটের সাথে গোল্ড অ্যান্ড ব্লু এর কম্বিনেশনটা খুব সুন্দর। অ্যান্ড মেলাতে আমি সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করেছি মেবি এই ব্যাগস স্টলগুলোতেই। ব্যাগস স্টল আই থিঙ্ক আমি সবগুলোতেই এক্সপ্লোর করেছি, কোনোটা বাদ রাখিনি। জুয়েলারি কালেকশন আহামরি কোনো কিছুই ছিল না, সেম নিউ মার্কেট অ্যান্ড আমাদের মিরপুর হোপের কালেকশনের মতোই লাগলো আমার কাছে। ওড়না, পিসের কালেকশন আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে। আগারগাঁওতে যে এশিয়ান মেলা হয় সেখানে 3 পিসের কালেকশন এখানের থেকে বেটার। এইবারে পাকিস্তানের জুতার কালেকশন আমার একদমই ভালো লাগেনি, নিউ কোনো ডিজাইনই ছিল না, আমার কাছে সব ওল্ড ডিজাইন লেগেছে। কাশ্মীরি এই স্টলে কিছু শল দেখছিলাম, অনেক রকমের শাল ছিল এখানে। এক কালারের শালটার প্রাইস দিয়েছে 1400 টাকা, এগুলোকে কানি শাল বলে। এখান থেকে বের হয়ে সামনে আবার একটা ব্যাগের স্টল ছিল, আমি ওখানে চলে গিয়েছিলাম। শাড়ি, লেহেঙ্গা ওর গাউনের সাথে এই টাইপের বাটুয়া পার্সগুলো অনেক বেশি সুন্দর লাগে। পর এখান থেকে বের হয়ে আমরা বিস্কিটের স্টলে ঢুকি। এখান থেকে আমরা বিস্কিট নিয়ে, ওরা ক্লেম করে এখানে অফার আছে, আই ডোন্ট থিঙ্ক সো, কজ ওদের বক্সের প্রাইসই অনেক বেশি থাকে। প্রত্যেকবারই মেলাতে গেলে আইসক্রিম আর জুস নেওয়া হয়, বাট এবারে যখন স্টলে ঢুকলাম বললো যে কারেন্ট নেই, তাই হচ্ছে এবারে আইসক্রিম আর জুস কোনোটাই খাওয়া হলো না। অ্যাকচুয়ালি আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে দেখানোর মতো আসলে কিছুই নেই, অ্যাজ ইউজুয়াল চুড়ি, ব্রেসলেট এগুলাই। একটা রিং এর স্টল, এখানে অনেক রকমের রিং উঠেছিল, বাট এবারে দেখলাম যে ওয়াচ টাইপের রিংগুলো উঠেছে, দেখতে কিউট আর কি। বাইরের স্টলগুলো ঘুরে এবারে ভিতরে ঢুকলাম। কার্পেটে বড় একটা স্টল ছিল অ্যান্ড হাতের কুটির শিল্পের কিছু যে স্টলগুলো থাকে ওগুলো ছিল। ওগুলো তো ওটা যাওয়া হয়নি কারণ গতবার আমি গিয়েছিলাম। এই যে ঘুরে ফিরে আমি আবার ব্যাগের স্টলে আটকে গিয়েছি, মানে এবারে আমি কোনো স্টলে বাদ রাখিনি যেখানে ব্যাগ আছে, সব ব্যাগের স্টলে একদম আমার দেখা শেষ। অ্যান্ড অ্যাকচুয়ালি আমার ব্যাগস কালেক্ট করতে ভালোই লাগে, দ্যাটস ওয়াই। অ্যান্ড এই স্টলে সিরামিকের অনেক কিছুই ছিল, কাপ, প্লেটস এইসব। আমার কাছে প্রত্যেকবারই আসলে এখান থেকে স্কেল নেয়। আমার একটা ট্রে দরকার ছিল, তাই আমি এখান থেকে ট্রে নিয়েছি। গতবারের থেকে এবারে ইন্ডিয়ান স্টোরে জুতার কালেকশন দেখলাম ভালোই। গতবারে জুতার কালেকশন একদমই ভালো ছিল না, বাট এবারে দেখলাম যে ভালোই, খারাপ না। ইরানি স্টলে অলওয়েজ অনেক বেশি ভিড় থাকে, এবারেও ভিড় ছিল। ভিতরে সবকিছু ঘোরার পর আমি আমার কাজিন হচ্ছে রাইডের এখানে চলে আসি। প্রত্যেকবার মেলাতে আসলেই হচ্ছে আমরা এই সাম্পানে উঠি, আমাদের থেকে মোটামুটি অনেক ভালোই লাগে, মানে আমরা এনজয় করি আর কি। দেন আমরা ফ্যারিস হুইলে উঠি। এরপর আমরা রাইড শেষ করে ট্রেসিটিতে চলে আসি কিছু খাওয়ার জন্য। আমরা শর্মা নিয়েছিলাম, মজাই ছিল শর্মাটা। হয়ে এই টার্কিশ রেস্টুরেন্ট দেখলাম খুব হাইপে, বাট আই ডোন্ট নো ওয়াই এত ভিড় বা এত হাইপ। এরপর আমরা আমাদের লাস্ট স্টল ভিজিট করলাম, টার্কিশ বাজার যে স্টলটা। যতবার মেলাতে এসেছি প্রত্যেকবারই হচ্ছে টার্কিশ স্টলে ঢোকা হয়, প্রত্যেকবারই অনেক বেশি ভালো লাগে। বেসিক্যালি এই স্টল থেকে কিছু কিনা হয় না, বাট কালারফুল ল্যাম্পস হচ্ছে সবারই পছন্দ আমাদের, তো কালারফুল ল্যাম্পসগুলো দেখতেই আসলে ঢুকি স্টলে। আমার থেকে এটা অনেক ইউনিক লেগেছে, এটা মিরর প্লাস হচ্ছে ল্যাম্পও বলা যায়, 3টা স্ট্যান্ডের। এই ছোট ছোট বাটিগুলো অনেক কিউট দেখতে, অনেক কালারফুল।
টার্কিশ স্টলে হচ্ছে প্রত্যেকবারই ইভেল অ্যাক্সেসরিজগুলো উঠে, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের রিলেশনে ফরবিডেন। দেখলাম টার্কিশ স্টলে অনেকগুলো পার্স উঠেছে, অনেক রকমের পার্সই দেখলাম। এই ছোট ছোট গ্লাসগুলো দেখতে ভালোই লাগছিল, বাট অবভিয়াসলি নর্মাল ওয়ান্স। আই ডোন্ট নো ওয়াই ওরা এখনো ইভেলাইতে বিলিভ করে। গ্লাসের মধ্যে এই রয়্যাল ব্লু কালারটা অ্যাকচুয়ালি অনেক প্রিমিয়াম। আমার কাছে গোল্ডেন কালারের কাপটা ভাল লাগে, দেখতে সুন্দর, কালারফুল। মোটামুটি সব স্টল ভিজিট করা শেষ, এখন বের হয়ে যাব আমরা। মেলা নিয়ে আমি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, লোকেশন ওয়াইজ আমার থেকে আগারগাঁওটাই বেস্ট লাগতো। এখানে অ্যাকচুয়ালি এত দূর আমরা কেনার পারপাসের জন্য আসি না, ঘোরার জন্যই আসি। অ্যান্ড যেহেতু আমি মিরপুরের, আমার জন্য আগারগাঁওটাই কাছে ছিল। শুধু আমার জন্য না, ঢাকার মধ্যে অনেকেরই সেন্টার পয়েন্ট আসলে আগারগাঁওটাই ছিল। এখন আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে এখানে ঝিলিমিলি বেলুন দেখলাম, যদিও এটা এখন ট্রেন্ডে না। এখানে আমি আমার কাছে একটু মজা করছিলাম, এগুলো মেলা থেকে কিনেছি। আইসক্রিম, মিল্কশেক কোনো কিছু না পেয়ে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল ঘোরার জন্য আর টাইম স্পেন্ড করার জন্য ভালো একটা প্লেস। আই হোপ ইউ গাইস লাইক মাই ভিডিও। ইফ ইউ ডু প্লিজ লাইক মাই পেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।